আপনাদের সকলকে জানাই আমার বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে এমন একটি মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি যেটি বিশেষ করে আমাদের শরীরে ঘা ফোট হলে বা অনেক সময় আমাদের শরীরে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে অনেক সময় আমরা ফার্মেসি থেকে কিনে খেয়ে থাকি। তো এই মেডিসিনটির নাম হলো অ্যালথ্রোসিন 500 mg ট্যাবলেটস। তো এই অ্যালথ্রোসিন যেটিতে উপাদান রয়েছে এরিথ্রোমাইসিন। তো এই অ্যালথ্রোসিন যেটি তৈরি করেছেন অ্যালেমিক কোম্পানি। তো এই মেডিসিনটি বিশেষ করে আমাদের শরীরে কোন কোন রোগ বাসা বাঁধলে আমরা এটি গ্রহণ করব বা এটি কোন কোন ক্ষেত্রে খাওয়া যাবে না, এর কাজ কি রয়েছে, এর ডোজ কি রয়েছে, এর সাইড ইফেক্ট কি রয়েছে, এর আন্তঃবিক্রিয়া কি রয়েছে, এটি মানবদেহে কতটা কাজ করে, কিভাবে কাজ করে, এর সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই অ্যালথ্রোসিন অর্থাৎ এরিথ্রোমাইসিন যেটি হলো ম্যাক্রোলাইড গ্রুপের সেকেন্ড জেনারেশনের একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক, যেটি বিশেষ করে মানবদেহের ব্যাকটেরিয়াল ইনফেকশনের উপরে ভালো কাজ করে থাকে। বিশেষ করে স্টেফাইলোকক্কাস, স্টেফিলোকক্কাস এই সমস্ত ব্যাকটেরিয়ার উপর দারুণভাবে কাজ করে থাকে বা ব্যাকটেরিয়াতে দমন করতে কাজ করে থাকে। তো এই এরিথ্রোমাইসিন আমরা গ্রহণ করলে কি হয়, এরিথ্রোমাইসিন গ্রহণ করার পর আমাদের যে অপকারী ব্যাকটেরিয়া রয়েছে, অপকারী ব্যাকটেরিয়াদের সেলগুলোকে ভেঙে দিয়ে অপকারী ব্যাকটেরিয়াদেরকে ধ্বংস করে ও মানবদেহকে সুস্থ করে থাকে। তো এই বিশেষ করে এই এরিথ্রোমাইসিন কোন কোন ব্যাকটেরিয়াল ইনফেকশনের উপর কাজ করে সেটা আমরা আজকে দেখব। তো এই এরিথ্রোমাইসিন যেটি বিশেষ করে ল্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, ব্রঙ্কাইটিস, বক্ষগহ্বরের ক্ষত, পেলভিসের প্রদাহ ও বিশেষ করে ইউরিনারি ট্র্যাক ইনফেকশান ও কানে ইনফেকশান ও গলায় ঘা ও বিশেষ করে এই এরিথ্রোমাইসিন অর্থাৎ অ্যালথ্রোসিন যেটি স্কিনের প্রদাহ বা স্কিনে ক্ষত বা ঘা হলে সব চাইতে ভালো কাজ করে থাকে। এছাড়াও মহিলাদের জরায়ে ক্ষত ও পেলভিসের প্রদাহের ক্ষেত্রেও এই মেডিসিনটি দারুণভাবে কাজ করে থাকে। তো এই মেডিসিনটি গ্রহণ করার বিশেষ করে অ্যাডাল্ট ডোজ হলো দিনে 2 বার খাওয়ার পর। ও এই মেডিসিনটি বিশেষ করে অ্যালথ্রোসিন ড্রপ ও সিরাপ রূপেও বাচ্চাদের গ্রহণের জন্য পাওয়া যায়। তো এটি বিশেষ করে অ্যাডাল্ট ডোজে দিনে 2 বার খাবার পর ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তো এই মেডিসিনটি গ্রহণ করার 2 থেকে 3 দিন পর বা 2 থেকে 3 দিন লাগে পরিপূর্ণ কাজ হতে শুরু করতে। তো এই মেডিসিনটি গ্রহণ করার সময় পরিপূর্ণ ডোজ গ্রহণ করবেন। 1টি বা 2টো বা 3টি মেডিসিন খেয়ে অনেক সময় কমে গেলে কখনোই ছেড়ে দেবেন না, অবশ্যই ডোজ কমপ্লিট করবেন। বা ডোজ কমপ্লিট না করলে এই মেডিসিনটি আমাদের শরীরে রেজিস্ট্যান্ট হয়ে যাবে, যার ফলে পরবর্তীকালে এই এরিথ্রোমাইসিন বা অ্যালথ্রোসিন আমাদের শরীরে আর কাজ করবে না বা এর চাইতে অনেক ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হয়তো বা আমাদের শরীরে ব্যবহার করতে হবে। তো এটি বিশেষ করে গ্রহণ করলে আমাদের অনেকগুলি সাইড ইফেক্ট আমরা লক্ষ্য করি, যেমন নসিয়া, বমি ভাব, মাথা ঘোরা, ডায়রিয়া, পেট ব্যথা বা অজীর্ণের সমস্যা। এছাড়াও এই মেডিসিনটি বেশি বেশি গ্রহণ করলে অনেক সময় কানে কম শোনা মতো সমস্যা আমরা লক্ষ্য করি। তো বিশেষ করে স্তনদানকারী মাতা ও গর্ভবতী মহিলা ও যাদের হার্টের সমস্যা, কিডনির সমস্যা ও লিভারের গোলযোগ রয়েছে তারা এই মেডিসিনটি কখনো গ্রহণ করবেন না। গ্রহণ করার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন বা এই মেডিসিনটি গ্রহণ করে অ্যালকোহল পান করবেন না। অ্যালকোহল পান করলে বিশেষ প্রতিক্রিয়া হতে পারে বা এই মেডিসিনটি গ্রহণ করলে অ্যালকোহল যদি পান করা হয় তাহলে এই মেডিসিনটার সঠিক পরিমাণে কাজ হয়তো বা হবে না। তো এই মেডিসিনটি গ্রহণ করার পর ড্রাইভ করলে অতি অবশ্যই সাবধানতার সঙ্গে করবেন, নতুবা ড্রাইভ না করাই ভালো। তো এই মেডিসিনটি গ্রহণ করার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে এই মেডিসিনটি গ্রহণ করবেন। ধন্যবাদ বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে প্রতিনিয়ত আপনাদের সম্মুখে এই অ্যালথ্রোসিনের মতো
স্বাস্থ্য সম্বন্ধ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সকালবেলা।